ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধ, এর মাঝখানে ঘটে গেছে কিছু অস্বাভাবিক ঘটনা। তেহরানের রাস্তায় মিলেছে ইহুদি প্রতীক সম্বলিত বেশ কিছু তাবিজ। কিন্তু এর মানে কি? ইরানকে কাবু করতে কি তবে অতিপ্রাকৃত শক্তির ব্যবহার করছে ইসরায়েল? শুনতে বিস্ময়কর মনে হলেও তেল আবিবের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি IRGC ভিত্তিক পত্রিকা জাভানের সাবেক সম্পাদক আবদুল্লাহ গাঞ্জি। সম্প্রতি তার 1.5 লাখ অনুসারীর উদ্দেশ্যে একটি টুইট করেন তিনি, যেখানে ইরানীয় জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেন তেহরানের সাথে লড়াইয়ে জিনের মতো গুপ্ত ও অতিপ্রাকৃত শক্তির ব্যবহার করছে তেল আবিব, যার একাধিক প্রমাণও মিলেছে। আবদুল্লাহ গাঞ্জির দাবি, ইসরায়েলের সাথে সাম্প্রতিক যুদ্ধের পর তেহরানের রাস্তায় কিছু অস্বাভাবিক কাগজপত্র মিলেছে, যেগুলো দিয়ে মোড়ানো ছিল ইহুদিদের গুপ্ত প্রতীক সম্বলিত একাধিক তাবিজ। ধারণা করা হয় এ ধরনের তাবিজ কিংবা লেখার সাহায্যে জিনের মতো সুপার ন্যাচারাল শক্তিকে আহ্বান জানিয়ে নির্দিষ্ট কাজ সম্পাদন করা হয়। গাজা যুদ্ধের প্রথম বছরেও এ ধরনের কালো জাদুবিদ্যায় পারদর্শী ব্যক্তিদের সাথে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার তথ্যও ফাঁস হয়েছিল বলে দাবি করা হয় ওই টুইট পোস্টে। তবে ইসরায়েলের বিরুদ্ধে জিন ব্যবহারের এই অভিযোগ একেবারেই নতুন নয়। এর আগেও সময়ে সময়ে তেল আবিবের বিরুদ্ধে কালো জাদু ব্যবহারের অভিযোগ তোলেন ইরানের শীর্ষ শিয়া নেতৃত্বরা। দাবি করা হয় অশরীরী শক্তির মাধ্যমেই গুপ্ত এবং বিশেষ মিশন সম্পন্ন করে থাকে ইহুদি বাহিনী। স্বয়ং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিও এই একই অভিযোগ করেছিলেন। কয়েক বছর আগে টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় ইসরায়েলি কালো জাদু থেকে তিনি ইরানিদের সতর্ক থাকতে বলেন। দাবি করেন পশ্চিমা আর হিব্রুভাষী গোয়েন্দারা অতিপ্রাকৃত বিজ্ঞানের সহায়তা নিয়ে গুপ্তচর বৃত্তি চালাচ্ছে। কিন্তু ইরানিদের এই অভিযোগকে যেন হাসির খোরাক হিসেবে নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গোয়েন্দা সংস্থা মোসাদ তেহরানের এমন অভিযোগকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, ইরানে সময়ে সময়ে বিভিন্ন গুপ্ত হত্যা চালিয়েছে ইসরায়েল। হত্যা করেছে শীর্ষ নেতা থেকে শুরু করে সামরিক কর্মকর্তাদেরও। এই হামলাগুলোর পরিধি ছিল অকল্পনীয় মাত্রায় সূক্ষ্ম, অর্থাৎ যাদের হত্যা করা হবে তারা কোথায় কিভাবে অবস্থান করছেন তার সুনির্দিষ্ট তথ্য থাকে তেল আবিবের কাছে, যা অনেক সময় বিশ্বাসের অযোগ্য বলে মনে হবে সাধারণ মানুষের কাছে। ইতিহাসে বিশ্বাস অযোগ্য এরকম বেশ কয়েকটি হত্যাযোগ্য বাস্তবায়ন করেছে ইহুদি বাহিনী, যেগুলোর আন্দাজ পাওয়া ধারণার চেয়েও কঠিন। এখনও এটি মনে করা হয়ে থাকে যে তেহরানের অনেক সংবেদনশীল তথ্যই তেল আবিবের হাতের মুঠোয় রয়েছে।